আমার সময় অনেক ইচ্ছা ছিল, শুধু ছিল তখন আপনারা লক্ষ্য করেছিলেন 6 নম্বর ওয়ার্ডে কোনো মা এবং বোন কোনো ভাই ঘরে থাকেনি। তখন ছাত্রদের সাথে ঠাকুরগাঁয়ে রাজপথে 6 নম্বর ওয়ার্ডে প্রতিটা নেতা কর্মী, প্রতিটা মানব সেদিন লক্ষ্য দেওয়ার জন্য জোর জানিয়েছিল। এখনো আপনারা লক্ষ্য করছেন আমাদের ঢাকায় 6 নম্বরের একজন ছাত্রদের নেতা এখনো গুলি দিত। আমি বলতে পারবো না 6 নম্বর ওয়ার্ড সবসময় বিএনপির জন্য রক্ত দিতে প্রস্তুত থাকে, আগামী দিনেও বিএনপির জন্য রক্ত দিতে প্রস্তুত থাকবে। এই আজকে আপনারা প্রমাণ করেছেন যে ঠাকুরগাঁও 6 নম্বর ওয়ার্ডে বিএনপি একটি শক্তিশালী সংগঠন। আজকের এই কর্মী সভায় সেটি প্রমাণিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই এই এলাকার নেতৃবৃন্দকে, তারা সকলের সঙ্গে যোগাযোগ করে বিগত সময়ে যেসব আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। সবসময় সামনে সারিতে ছিল এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের সকল নেতৃবৃন্দ। সেই জন্য আমি পৌরবিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি বক্তব্য বাড়াবো না, আজকে আপনাদেরকে শুধু দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা সকলেই জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় এই সরকারের পতন হয়েছে। আমরা অনেক আশা নিয়ে এই সরকারের পতনের পরে ভেবেছিলাম যে আমরা সকলে অনেক ভালো থাকবো, বাজারের দ্রব্যমূল্যের দাম কমবে, আমরা স্বাভাবিক জীবনযাপন করব। কিন্তু সকল আশা আমাদের হয়তো পূর্ণ হয় নাই, কিছু আশা পূর্ণ হয়েছে। আপনাদের অনেক সন্তান যারা আজকে বাড়িতে থাকতে পারতো না তারা আজকে বাড়িতে আছে। অনেক সন্তান আপনাদের ব্যবসা বাণিজ্য করতে পারতো না, স্কুল কলেজে যেতে পারতো না, তারা আজকে নিয়মিত স্কুল কলেজ এবং ব্যবসা বাণিজ্য করতে পারছে। এই সরকারের আমলে স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু বিএনপিরা করতে পারে নাই। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আমরা অনেক সমালোচনা করছি, অনেক আলোচনা করছি। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখতে হবে এই সরকার যে সরকার ছিল বিগত সময়ে হাসিনা সরকার, আপনারা জানেন এই সরকার এই দেশের অর্থনীতিকে কমজোর করে দিয়েছে। এই সরকার দেশের অর্থনীতিকে কমে এমন ভাবে করেছে আপনারা জানলে আশ্চর্য হবেন যে ঢাকার একজন মেয়র আনিসুল হক সাহেব, তিনি মেয়র নির্বাচিত হওয়ার পরে তার মেয়েকে ওই ঢাকা উত্তরে তিনি তার মেয়েকে নিয়োগ দিয়েছিলেন হিট অফিসার হিসেবে। তার মাসিক বেতন নির্ধারণ করেছিলেন 25 লক্ষ টাকা। আপনারা জানেন যে আমাদের আরেক মেয়র কাপুর, তিনি শুধু দুপুরের যে খাবার বাড়ি থেকে খাবার নিয়ে আসা হতো এবং দেওয়া হতো এবং এই খাবারটি যদি খেত সেই বিল প্রতি মাসে 28 লক্ষ টাকা পেমেন্ট করা হতো। আপনারা জানেন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছেলেকে আইনি উপদেষ্টা বানিয়েছিল, তার বেতন দিত মাসিক 3 কোটি টাকা। তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাটা কি অবস্থা বুঝেন? তারা সমস্ত অর্থ লুট করে তাদের পকেটে নিয়েছে। সে কারণে আজকে অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে আপনারা ব্যাংকে গিয়ে টাকা পাবেন না। আজকে সমস্ত আওয়ামী লীগের বিরুদ্ধ এই টাকা পয়সা লুট করে তারা তাদের নিজস্ব জায়গায়, নিজস্ব বাড়িতে যারা পেয়েছে তারা বিদেশে পাচার করেছে, অনেকে তারা বাড়িতে রেখে দিয়েছে, ঘরের মধ্যে ট্রাঙ্কের মধ্যে টাকা রেখে দিয়েছে। একটু কথা বলি, আমরা যদি ভোর থেকে আসছিলাম তার আগের দিন রাতে একটু কথা বলি। 5 দিন আমার বাসা প্রতিদিন আমি যদি একটু বলি ভোর আমরা মধ্যে যদি জেল রাখছি তা আমাদের আমরা সবার জানি। আমি ভোটের রাতে পারতে কথা বলি যে প্রতিদিন 3 বেলা রাতেও গেছে, দিনও গেছে। রাস্তাতে কি বলছে যদি শরীর তুই ভোট দিতে যাস তা আপনার ছেলেকে গুলি করবে। আমার বাবা তো সারা সারা অনেক দিয়েছে যে বাবা তোমরা কি করবো করো, আমরা শরীরকে ভোট দিব। আসলে বিষয়টা এরকম ছিল যে আমাদের জায়গা থেকে আমরা ভোট দিয়ে দিব, কি করবো করো। আমাদের বলা হচ্ছে আমাদেরকে যেই পরিমাণ শরীর যখন ভোট দিতে ঢুকছিল, এক পাশে আমাকে হাত দিচ্ছে, এক পাশে ঘাস দিয়েছে পুলিশ এবং
গিরি আমাদের দুজনকে ধরার জন্য তাকে কারে নিয়ে যাচ্ছিল এবং সরকার বলছিল এই দুজনকে যদি নিয়ে যান তাহলে আমি ভোট দিব না। তারপর আমরা ভোট দিয়ে আমরা দুজনকে ভোট দিয়ে কালীবাড়ি থেকে দিচ্ছি। আমাদের অবস্থা যদি করি না আর কিছু বিভ্রান্ত থাকে আমাদের আমাদের কিছু আমাদের হয়েছে কিছু বেমারি হয়েছে আপনারা শুধু একটু সরকার থাকবেন এইভাবে বিষয় আমরা যে চাকরি সরকারকে মদত করেছি তাই আমরা যে ভর্তি করবো সেই ভর্তি যদি 90% আমরা এই ওয়ার্ড থেকে দিতে পারি সেই আশা ব্যক্ত করছি। এবং আর এখানে উপস্থিত আছে আমার বর্তমান প্রধানমন্ত্রী সর্বনাথ সোরেন, আমার সবাই জেলা বিএনপির সহসভাপতি মহোদয় বাবু, উপস্থিত আছে তারেক রহমান, বন্ধুবর আলম লিখন, রমজান এবং এই এলাকাবাসী সবাইকে আমার জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর এই ক্ষমতার বাইরে ছিলাম। আমাদের দীর্ঘ 17 বছর ঠাকুরকে আমাদের বিহারে হামলা হয়েছে, কিভাবে আমাদের অত্যাচার করেছে, সবাই আমরা আতঙ্কিত অবস্থায় করছি। এখানে এই এলাকাটা হচ্ছে বিএনপি ঘাঁটি, এই এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের সাধারণ। আমরা এখানে আশা করবো আগামী দিনে যদি আমরা এখন ক্ষমতার বাইরে আছি, আগামী দিনে যদি সরকার গঠন করে তাহলে আমাদের এই কালীবাড়ি এবং সাধারণকে এটাকে বিশেষভাবে দৃষ্টি রাখবো এবং আমাদের প্রধানমন্ত্রী থেকে এই ব্যাপারে আজকে একটা নির্দেশনা বক্তব্য আশা করছি এবং আমরা বলতে আশা করছি সাধারণের সকল ছেলে মেয়ে এবং যারা বিভিন্নভাবে অবহেলিত আছে তাদেরকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা সেই চেষ্টা করবো। দেখা যাবে শেখ হাসিনা পালাইছে, এখন আমাদের কাজ হবে যে আমাদের এই প্রতিটা সভা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে, বেশ কয়েকটা ওয়ার্ড হয়ে গেছে। আজকে 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডের নেতা অনেক নেতা এবং আমাদের সব থেকে বাংলাদেশের এখন যে বিএনপির প্রতিনিধিত্ব করতে সিনিয়র মন্ত্রী ফখরুল ইসলাম এই 6 নম্বর ওয়ার্ডে আমাদের অনেকের মানে আশা যে আমরা সামনের দিকে যে ইলেকশন আছে সেই ইলেকশনে আমরা যেন 6 নম্বর ওয়ার্ডের সকলে একসাথে কাজ করে আমরা যেন বিজয় হিসাবে আত্মশক্তিশালী করতে পারি। 6 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই প্রতিনিধি সভা সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান ঠাকুরগাঁও পৌর বিএনপি সম্মানিত সভাপতি, যাকে গোটা ঠাকুরগাঁও পৌরবাসী জনতার মেয়র হিসাবে উপাধি দিয়েছেন আমার বন্ধু শরীফুল ইসলাম শরীফ, উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই বোনেরা এবং 6 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মী ভাই বোনেরা আপনারা জানেন গত 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের শেখ হাসিনার পতন হয়েছিল। এই স্বৈরাচার আওয়ামী সরকারের শেখ হাসিনা বলে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে সেটা পৃথিবীর ইতিহাসে ছিল। আপনারা জানেন এই শেখ হাসিনা 4টি সংসদ সদস্য অবৈধভাবে ক্ষমতায় টিকেছিল। আপনারা জানেন 8 সালের পর যখন তারা ক্ষমতায় আসলো প্রথমেই তারা পিলখানা হত্যার মাধ্যমে 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করেছে। শুধু 57 জন সেনা অফিসারই নয়, বহু সেনা অফিসারকে চাকরিচ্যুত করেছে, খুন করেছে, করে সেনাবাহিনী থেকে তাদের নিজেদের দলের লোকদের দ্বারা কুক্ষিগত করেছিল।
সেই লাশগুলোকে তারা সিটি কর্পোরেশনে ময়লার গাড়িতে করে গুম করে দিয়েছিল বন্ধুগণ। এই শেখ হাসিনা আমাদের, আপনারা জানেন 14 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে কোনো বিরোধী দলের নির্বাচনে যায়নি, বিএনপি সহ কোনো বিরোধী দল নির্বাচনে যায়নি। আপনারা জানেন 152 জন সংসদ সদস্য সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। বাকি যারা নির্বাচিত হয়েছিল তারা 10টা করে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর তারা সেদিন তাদেরকে নির্বাচিত করে ক্ষমতা বিক্রি করেছিল। 18 সালে নির্বাচন আপনারা দেখেছেন, দিনের পর রাতে তারা করে 18 সালে তারা ক্ষমতায় এসেছিল। 2024 সালে নির্বাচনটা আপনারা দেখেছেন। এইভাবে 16 বছর অবৈধভাবে তারা ক্ষমতায় এসেছে। এই শেখ হাসিনা শুধু নয়, এদের ইতিহাসে তাই আপনারা জানেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় এসেছিল, ঠিক সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করেছিল। আপনারা জানেন 72 সালের পর 30,000 জাসদের নেতা কর্মীকে সেদিন হত্যা করেছিল, শুধুমাত্র শেখ হাসিনা শেখ মুজিবের গতিকে রক্ষা করার জন্য। সিরাজ শিকরের কথা আমাদের মনে আছে, চোখের পানি ফেলেছিল তখন আমরা ছোট। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও সেদিন আফসোস করেছিল যে একদম সত্যিকারের রাষ্ট্রনায়ক বাংলাদেশে হারিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতায় আসেন, আপনারা জানেন, এসে তিনি কিন্তু দেশকে অন্যরকম একটি দেশে রূপান্তরিত করছিলেন। আপনারা জানেন 91 সালে তার আগে এরশাদ ক্ষমতায় ছিলেন। এই এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতা থাকাকালীন আমার একটু কথা মনে পড়ে যে 86 সালে নির্বাচনের আগে প্রত্যেকটি দল বলেছিল যে স্বৈরাচার এরশাদের পক্ষে কোনো নির্বাচনে যাবে না। সেই সময় শেখ হাসিনা বাতিল বলেছিল, আমার মনে আছে লালদিঘি ময়দান চিটাগাংকে সেদিন বলেছিল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা ওই জাতীয় নির্বাচন। এই শেখ হাসিনা বাদে তার পরের থেকে নিজে স্বঘোষিত জাতীয় নির্বাচন হয়ে সেদিন এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। আমরা এই ঘটনাটা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ আমরা দেশের দিকে বিপ্লবী সভাপতি জেলা বিএনপির অধ্যক্ষ সম্পাদক বক্তব্য রাখছেন। সবার সম্মানিত সভাপতি, ছাত্রদলের নেতৃবৃন্দ, যুবদলের আহ্বায়ক সহ যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় আহ্বানবাসী মা ও বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আমার নির্বাচনের সভায় মিটিং করেছিলাম, মনে আছে আপনাদের? মনে থাকার কথা। তারপরে আমরা এইভাবে মিটিং করার সুযোগ পাই নাই স্বৈরাচার সরকারের কারণে। বন্ধুরা আমার, 6 নম্বরের বাসিন্দা আপনারা, বাংলাদেশের যদি 2টি জেলা এখন ভিআইপি করা হয়, বগুড়া হলো ভিআইপি জেলা আর তারপরে ঠাকুরগাঁও হলো ভিআইপি জেলা। আর সেই রাজ্যেও ভিআইপি হওয়ার হলো গোটা বাংলাদেশের এখন 6 নম্বর। আপনারা সেই 6 নম্বরের বাসিন্দা, সেই 6 নম্বরের নেতা কর্মী। এই কথাটি শুধু আমার হাততালি দিলেন, আবার কর্মক্ষেত্র উপনীত হবে। আমরা আদর্শের রাজনীতি করি, যিনি এই ঠাকুরের 3 করে রাজনীতি আমাদের শিখিয়েছেন, যিনি এই ওয়ার্ডের বাসিন্দা, যিনি পরিচিত, তাকে যদি আগামী ওয়ার্ডের 90 ভোট না দিয়ে নির্বাচিত করতে পারেন, তাহলে বাংলাদেশে কোনো মুখ দেখাতে পারবেন না। গেলে সেই জন্য আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা মা বোনেরা আছেন, আমার ভাইরা আছেন, আমার মুক্তিরা আছেন, এই ওয়ার্ডের জন্য আমাদের প্রাণপ্রিয় মহাসচিব অনেক কিছু করেছেন, অনেক ছেলেকে চাকরি দিয়েছেন।
অনেক মেয়েকে চাকরি দিয়েছেন, অনেকে চিকিৎসা করছেন। আর আমার বাবা আমার বৃদ্ধ ছিলেন, ওনার বাবাও আমাদের এই এলাকার জন্য অনেক কিছু করছেন। আজকালকার কিন্তু আমাদের চোখ করে যাবে না, কিন্তু আমরা জানি সেই ঋণগুলো কিন্তু শোধ করতে হয়। আমি আশা করব আগামী দিনে 6 নভেম্বর আমাদের কিন্তু আছি, আমাদের কর্মীরা আছে, আমরা এখন থেকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট তৈরি করব। আগামী কয়েকদিনের ভিতরে আজকে যখন আপনাদেরকে এখানে দাওয়াত দিয়েছি, আমি আপনাদের বাসায় দাওয়াত খেতে যাব। আমি যা করবো আপনাদের কাছে বলবো, একটা পরিবারে একজন আওয়ামী লীগ লোক বিএনপি করবে, যাদের নেত্রী এখান থেকে পালিয়ে গেছে, গোটা জাতিকে করে পালিয়ে চলে গেছে, তাদের আওয়ামী লীগ করা উচিত না, তওবা করা উচিত। আপনারা সুবিধা নেওয়ার সময় আমাদের আসবেন, একটা বিপদ হলে আমাদের আসবেন, আমার প্রিয় মহাসচিবের কাছে যাবেন। আর ভোটের সময় বললেন আমি আওয়ামী লীগ করি, এটা আগামী দিনে আমাদের হতে দেওয়া হবে না। আমরা অনেক মানুষকে, অনেক মুরব্বীদেরকে আমরা জানতাম যে এরা আওয়ামী লীগ করে, তারপরেও যখন আমাদের কাছে বিপদের সময় পড়ে এসেছে আমরা সবাই উপকার করেছি, কিন্তু ওরা আমাদের সাথে কখনই ভালো ব্যবহার করেননি। 2018 সালে যেটা মির্জা আরবের কেন্দ্র, মহাসচিবের কেন্দ্র, সেটার উপর তারা ভর্তি করেছে। আমি আমাদের ছেলে, আমার ভোটটা আপনারা আমার হাত থেকে মনে করেছে। আমরা পরিচয় দিতে চাই না, পরিচয় রাজনীতি বিক্রি করে না, কিন্তু আমি শুধু একটা অনুরোধ করবো, এদেশের জন্য আমরা কাজ করি, আমাদের নেতা কাজ করে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের কাজ করেছেন, আমাদের সাথে আছেন, আমাদের সাথে আগামী দিনে কাজ করেন, এই ভোটকে বিএনপি দ্রুত করে তোলেন এবং আপনারা ভুল ত্রুটি করেছেন, আমরা তারা আপনাদের ক্ষমা করি। শক্ত হাতে রাজনীতি করো। ছাত্রদের যে আন্দোলন করছে, যে ছাত্রদের বুকে রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসো। এই বাংলাদেশকে আগামী দিনে সোনার বাংলাদেশেই তৈরি করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ করে গেছে, যদি বিএনপি করেন, তিনি দলের ছাত্রদল যুবদলের সাথে গ্রহণ করে তিনি দল মনে করেন, আমরাও তা করবো, তা কিন্তু এই দেশে আর হবে না। এদেশে ছাত্র সমাজের সচেতন, এদেশে ছাত্র সমাজ আপনাদের দলের কথা করবে না। সেই চিন্তাগুলো মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করবেন। আর বাড়ি বাড়ি গিয়ে ভোট তৈরি করেন, মানুষদের কাছে যান, ভোট চান, এখন থেকেই ভোটের রাস্তা তৈরি করেন। যদি আল্লাহ আমাদেরকে কামিয়াব করে, তাহলে যারা দেখি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মায়ের খেয়েছেন, যারা গুলি খেয়েছেন, ইনশাআল্লাহ বিএনপি তার মূল্যায়ন করবে আপনাদের। আর একটি কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ তো নাই, আর আমরাই ক্ষমতা যাবো, এই ধারণা নিয়ে কিছু থাকবেন না। এদেশে চুরি করে ভোট নেওয়া যাবে না, চুরি করে ভোট নিতে কাউকে দেওয়া হবে না। আর আমরা চুরি বিশ্বাসই করি না, আমরা চুরি করে ভোট নিয়ে কোনো জায়গায় বলতে চাই না। জনগণ যদি আমাদের ভোট দেয়, তাহলে আমরা চেয়ারে বলবো, আর জনগণ ভোটটা দিলে আমরা চুরি করে নির্বাচিত হতে যাবো না। অতএব আমাদের আগামী দিনের যে রাজনীতি, মানুষের দ্বারে দ্বারে যাওয়া, জনগণের দ্বারে দ্বারে যাওয়া, বিশেষ করে এই দেশের অর্ধেক আমার মা বোনেরা, মা বোনদের কাছে যায় বিনয়ের সাথে আমাদের ভোটটি খাওয়া। একটি কথা খুব শক্ত কথা, সেটা হলো যে আমাদের তারেক রহমান সাহেব যে যতবারই মিটিং করেছেন এই পর্যন্ত প্রতিটি কথা বলেছেন, প্রতিটি মিটিংয়ে বলেছেন, যদি কেউ অন্যায় করে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আবার আমরা যেটা বিনতি করছি, যদি কেউ অন্যায় করে, কেউ চাঁদাবাজির সাথে থাকেন, কেউ সন্ত্রাসী কার্যক্রমের সাথে থাকেন, কেউ জমি দখলের সাথে থাকেন, তাহলে তাকে সাথে সাথেই দল থেকে বহিষ্কার করা হবে। সেই সকলে রাজনীতি করবেন। অনেক রাত হয়ে গেছে।
আমি আগামী নির্বাচনে কত কাজ করবেন আল্লাহ যদি আমাকে কামিয়াব করায় ইনশাআল্লাহ এদেশে এমন একটি জায়গায় আমি করবেন আপনাদের শুধু ভোট না ঠাকুরগাঁর মানুষের কর্মসংস্থানের কোনো অভাব হবে না ঠাকুরগাঁর ছেলেপেলের চাকরির কোনো অভাব হবে না আমার মা বোনদের ভালোর কোনো অভাব হবে না আমরা সকলে আন্তরিক থাকবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আমাদের সকলের প্রাণ নেতা মির্জা ফখরুল ইসলামকে